আসসালামু আলাইকুম। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটা মেসেজ নিয়ে এখন আমি আসছি। সো এখন আমি যে মেসেজটা দিব সবার পক্ষ থেকে আমি আগে সরি বলে নেই, এবং আমি বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে এই ফলো করে কথাটা বলতেছি। এখন দেখা গেছে আমাদের বাংলাদেশে টিকেটের যে সিন্ডিকেটটা অনেক বেশি। আমরা এখন একটা লোক আনতে গেলে বা এম্বাসি আছে, ওরা আছে, মানে ওরা কি কোন সিস্টেমে কি করতেছে তা আমি জানি না, কিন্তু এই সিন্ডিকেটটা যে ওইটা অনেক বেশি হয়ে গেছে। একটা লোক এখন আসতে গেলে প্রায় 1,90,000 এরকম টিকিট হয়ে যায়। তো কি জন্য এই সিন্ডিকেটটা হইতেছে আমরা অবশ্য বুঝতেছি না। তো আপনার একটা কথাই বলি, আমরা যারা প্রবাসী আছি তাদের পক্ষ থেকে আমরা যদি কোনো ভুল করে থাকি, প্রবাসী ভাই বোন যারা আছে তারা যদি ভুল করে থাকে, তার জন্য আমি হাত জোর করে মাফ চাইতেছি। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন, এবং এই যে টিকিটের যে সিন্ডিকেটটা এটা দয়া করে আপনারা কমাই দিবেন। কারণ এত টিকিট দিয়া একটা লোক প্রবাসে আসতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, আপনারা সবাই জানেন এই জিনিসটা। এবং আমি সরাসরি যে কথাগুলি বলতেছি, ডক্টর ইউনূস সাহেব আপনি হয়তো আমাদের ভালো করেন আর খারাপ করেন, যাই করেন, আমি আশা করব আমরা যে প্রবাসী তাদের জন্য একটু হইলেও দয়াবান হন বা আমাদেরকে একটু হইলেও হেল্প করেন। এখন এই জায়গায় যদি একটা লোক 90,000 টাকা লাগে এই টিকিট কাটতে, 1 লাখ টাকা লাগে, তো ওই লোকটা কিভাবে এই জিনিসগুলা পেশ করবো, আমি তো ওই জিনিসটা বুঝতে পারতেছি না। এবং আর বিশেষ করে আরেকটা জিনিস আছে এই জায়গায়, যখন আমরা এই লোনের যে বিষয়টা আপনারা বলেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন অনেক সহজে পাওয়া যায়, অনেক সুবিধা দেয়। সো আমি নিজেও পেশ করে আসছি ওই প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে। আমি নিজেও লোনটা পাই নাই। কি জন্য পাই নাই? আমার কোনো রিলেটিভ এরকম নাই যে আমার চাকরিজীবী বা ব্যবসায়িক এরকম রিলেটিভ নাই, এই জন্য আমি টাকাটা পাই নাই। তো আমি একটা কথাই জাতির কাছে বলতে চাই, যারা বিদেশ আছে, প্রবাসে আসে, তাদের কি এরকম যদি সামর্থ্য থাকতো যে বড় বড় লোক তাদের ফ্যামিলিতে আছে, তো তারা কি বিদেশ করতে আসার কোনো প্রয়োজন হয়তো? তাদের পিছে তাই কি তারা জীবন কাটাই দিতে পারতো। সো যারা গরিব, যাদের কোনো কিছু নাই, যারা চলতে পারে না, তারাই প্রবাসে আসতে চায় যে জীবনে কিছু করার জন্য। সো এই জায়গায় একটা লোক কিভাবে যে এই সরকারি চাকরিজীবী বা ব্যবসায়িক শতকরা 100 জনের মধ্যে একজনের প্রবাসীর আছে যে সবকিছু, মানে সরকারি চাকরিজীবী বা বিজনেসম্যান আছে। তো আমার কথা হলে আরো 99% ওরা তো মানে দরিদ্র, মানে তাদেরকে তো কেউ এরকম সাপোর্ট দিবে না। আমি যদি আমার কাছে যদি পয়সা না থাকে তো আমার তো একজন সাপোর্ট দিতে চাইবে না। সো যারা প্রবাসী আছে তারা তো আর বড় লোকের পুতাইত না। আমি যদি আমার বাপের যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে তার আমি প্রবাসে আসার কোনো প্রশ্নই ওঠে না, আমি বাংলাদেশে তাই কি চলতে পারি। তো গরিবরার উপরে কি জন্য এই জুলুমটা হইতেছে আমি তো বুঝতে পারতেছি না। সো সবাইকে অনুরোধ করে বলবো, আমার যে লাইফটা এটা শেয়ার করে দিবেন। প্রবাসী ভাই যারা আছেন সবাইকে আমি অনুরোধ করে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেমন জাতি আমার লাইফটা দেখতে পারে। সো এই জায়গার মধ্যে বিশেষ করে একটা জিনিস আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতেছি, আপনি যদি আমার কথায় কোনো কষ্ট পান বা আমি যদি কোনো ভুল করে থাকি, সবার কাছে আমি মাফ চাই। সো আমার একটাই কথা, যাতে যারা লোন নিতে চাই সরকারি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, সো আমি দয়া করে এই জিনিসটা মানে সহজভাবে যাতে সবাই নিতে পারে ওই সিস্টেমটা আপনি কইরা দেন। আর টিকিটের যে সিস্টেমটা, এই যে সিন্ডিকেটটা, ওইটা আপনি একটু দেখেন। কারণ সবাই চাই যে এই প্রবাসে আসবে, বা অনেক লোকই আছে, অনেকে আসে বাড়ি বিক্রি করে, অনেকে আসে ঋণ করে, অনেক সিস্টেমে আসে। তারা যদি এত টাকা ঋণ দিয়ে আসে, ওরা ঋণ দিবে নাকি তা বাড়িতে ফ্যামিলিকে দেখবে? সো এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো বেশি বেশি শেয়ার করেন। আর ডক্টর ইউনূস সাহেব আপনাকে হলফ করে আমি বলছি, যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন এবং যদি আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আমি যে কথাগুলি বলছি এটা আপনি অবশ্যই আমলে নেবেন। কারণ আমরা প্রবাসী যারা আছি তারা অনেক কষ্টে দিন যাপন করতেছি। অনেকে আছে খাইতে পারে না, চলতে পারে না, কাজ পায় না। তো তারা এই যে আপনি যে টিকিটের যে দামটা বাড়াইছেন,
এই যে এভাবে যদি একটা লোক আসে এত টাকা দিয়ে আসলে তারা কি ঋণ দিবে নাকি নিজের পরিবার পালবে নাকি তা নিজের পেট পালবে? এই যে এই দেশে যদি একটা লোক চলতে, আমরা যে এই দেশে চলতেছি, আমাদেরও চলার মতো একটা মানে ফ্যামিলির মতো একটা খরচ আমাদেরও যায়। তো আমরা একটা নিজে যে জায়গায় থাকি এই জায়গাতে একটা ফ্যামিলি বা যারা আমাদের ভাই ব্রাদার আছে প্রবাসী সবারই ফ্যামিলি আছে, মা আছে, বাপ আছে, অনেকেরই বোন আছে, ভাই আছে এবং ওয়াইফ আছে। তাদেরকে কিভাবে তারা চালাইবে? তারা তো এখানে বেতন কি একটা লোকই কি বেতন লাখ লাখ টাকা বেতন পায় মাসে। সো এদিকে অনেক টাকা ঋণ করে আসলে একটা লোকই যদি 1 লাখ টাকা আপনার দিতে হয়, টিকিট কাটতে হয়, তো ওই লোকটার কত টাকা খরচ হয় এই যে প্রবাসে আসতে গেলে। তো অনুরোধ করে আপনাকে একটা জিনিস আমি বলবো, আপনি দয়া করে যে প্রবাসী কল্যাণের যে সিস্টেমটা, ওই সিস্টেমটা পাল্টাই দেন যাতে সহজে একটা লোক লোন নিতে পারে। যেরকম আমি আমার একটা ভাই আনতে চাইতেছি কিন্তু ওই লোন করতে পারতেছে না। ওই আজ থেকে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, ওর সবকিছু কমপ্লিট কিন্তু ওই লোনটা আজও পর্যন্ত পাইতেছে না। কি জন্য? তার কোনো রিলেটিভ এরকম নাই যে সরকারি চাকরিজীবী বা ব্যবসায়িক এরকম নাই। সো এই লোকটা এখন কি করবে? এই লোকটাতে এখন তো যে সিস্টেমে আছে, এই যে ভিসা নিছে বা যা প্রসেসিং সবকিছু হয়ে গেছে, সো এই লোকটা এখন তো টিকিটের জন্য আসতে পারতেছে না। আপনারা যদি এই লোনের যে সিস্টেমটা সহজ করে দেন তাইলে তো ওই লোকটা সহজে আসতে পারে। আইসা হয়তো এই স্বাভাবিকভাবে আসলে এখানে যাই কিছু কইরা নিজের জীবনটা চালাইতে পারে। সো আপনাদের একটাই কথা বলবো, আপনি যাই কিছু করেন আমাদের প্রবাসীকে সবাইকে সবার পক্ষ থেকে আমি মাফ চাইতেছি। আমরা যদি কোনো প্রবাসী ভাই বোনরা ভুল করে থাকি সবার পক্ষ থেকে আমি মাফ চাইতেছি। আমি একজন প্রবাসী, আপনারা যারা এই জাতি আছেন সবার কাছেই মাফ চাইতেছি, সবাই মাফ করে দিবেন। কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে জীবন চালায়। আপনারা যদি নিজের চোখে দেখতেন, যারা বাংলাদেশে আছেন যদি নিজের চোখে দেখতেন তাহলে আপনারা নিজে বুঝতে পারতেন। কারণ আপনি তো চেয়ারে বসে রয়েছেন, আমরার মতো যে এই যে শীতের মধ্যে বা এই যে এখন যে শীত পড়ছে এই শীতের মধ্যে যাই কিছু করুক, একটা প্রবাসী অসুস্থ থাকুক যাই থাকুক সে কাজ করতে হবে। মূলত ওর পরিবার চালাইতে হইব, ওই ঋণ করে আসছে ঋণ দিতে হবে। তাদের অসুস্থ হলো, আমরা প্রবাসীদের যদি অসুস্থ হয় তারপরও কাজে যাইতে হয়। তো ওই জিনিসগুলো তো আপনারা চোখে না দেখলে কিছু বুঝতে পারবেন না। কারণ আমি যেই জায়গায় আছি বা আরেকজন যেই জায়গায় আছে, যারা ভালো জায়গায় থাকে তারা ওই কষ্টটা বুঝতে পারে না। আর যে লোকে কষ্টটা ফেস করে আসে, মানে ওই কষ্টটা করে আসে, তারাই বুঝতে পারে যে প্রবাসীদের কি কষ্টটা। সো দয়া করে আমি আপনাদেরকে সবাইকে বলবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমি যদি আমার কথায় কোনো ভুল হয় আপনারা সবাই মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই প্রবাসী ভাই যারা আছেন সবার জন্যই আমার অন্তর থেকে সালাম। আপনারা যারাই যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। যদি আমার মেসেজটা যদি সরকার আপাতত যে সরকার আছে ডক্টর ইউনূস সাহেব যদি উনি আমলে নেই, আশা করি আপনাদের জীবন পাল্টাইতে পারবে। সো এই জায়গার মধ্যে আমি অনুরোধ করে বলবো, আপনি আমাদের যে কষ্টগুলা এগুলো আপনারা দেখেন। যদি না দেখেন আমরা কোথায় যাব? আমরা প্রবাসী কোথায় যাব? কার কাছে গিয়ে দাঁড়াইব? সো আমি এই যে আমার এক ভাই আছে এই জায়গায়, আমারই ভাই, আমার নিজের আপন ভাই, ওরা ওই যে সিস্টেমে আছে আমি তো নিজেও পারি না কিছু করতাম, তো খুবই কষ্টে আছে। সো এই জায়গায় আমি কিছু বলতে চাই না, শুধু আমার নিজেরটা নিজে বলতে চাই না, তবে সবাই জানে প্রবাসে কি রকম কষ্ট করে জীবনযাপন করে। এই জন্য সবাইকে আমি একটা জিনিসই বলবো, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।